আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনার সাথে কথা বলতেছি, কারণ একটু পার্সোনাল ব্যস্ততার কারণে ভিডিও অন পেজের ভিডিওগুলো আসতে পারেনি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। ওকে, সো লেটস আমি আবার কথা না বাড়াই, আবার চলে যাই আমাদের মেইন ক্লাসের দিকে। দেখেন, গত ক্লাসে আমরা মেটা ডিসক্রিপশন পর্যন্ত আলোচনা করছি। আমি জাস্ট থিওরি আলোচনা করতেছি, আপনারা জাস্ট থিওরিটা বুঝেন এবং এই ব্লগটাকে আপনারা একটু পড়বেন, নিজেরা পড়বেন। জাস্ট এখন আপাতত যেটুকু বুঝেন তো বুঝেন, ভালো। আদারওয়াইজ আপনার পুরোটা না বুঝলেও চলবে, জাস্ট প্র্যাকটিক্যালি যখন করবেন তখন ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লেটস কাম টু দ্য, আমরা এই টার্গেটেড কিওয়ার্ডটা বুঝলাম, টাইটেল ট্যাগটা বুঝলাম, H1 ট্যাগটা বুঝলাম, এবং মেটা ডিসক্রিপশন বুঝলাম, এবং এই পর্যন্ত বুঝলাম। এই ব্যাপারটা যদি আপনি আবার একটু ক্লিয়ার হতে চান তাহলে আগের ভিডিওটা দেখতে পারেন। ওকে, সো ইউআরএল ইন দ্য স্ল্যাক, তো এই জিনিসটা বলতে কী বোঝায়? দেখেন, আমি যখন অনপেজ এসইও চেকলিস্ট লিখে সার্চ করলাম, তখন এই যে ব্লগের পরে যে অনপেজ এসইও চেকলিস্ট, এটা কিন্তু আমার ফোকাসিং কিওয়ার্ড ছিল। দেখেন, এইটা কিন্তু ইউআরএলের মধ্যে আসে। তো সেম জিনিসটা ইউআরএল ইন দ্য স্ল্যাক ফর এসইও। হ্যাঁ, এটা গিয়া এই জিনিসটা কি বোঝানোর চেষ্টা করতেছে, যেমন samrush.com ব্লগ হোয়াট ইজ ইউআরএল। এই যে ইউআরএল, হোয়াট ইজ ইউআরএল, এটা ওয়ান কাইন্ড অফ স্ল্যাগ। সো আপনি আপনার ফোকাসিং কিওয়ার্ডটাকে স্ল্যাগে রাখার চেষ্টা করবেন। যেমন এই ক্ষেত্রে এই ব্লগটার ক্ষেত্রে ফোকাসিং কিওয়ার্ডটা ওয়ান পেজ ইসইও চেকলিস্ট। সো দ্যাটস ওয়াই এটা চেকলিস্ট মানে স্ল্যাগে আছে। তো আপনার ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে যদি ফোকাসিং কিওয়ার্ড হইতে পারে যে বেস্ট এক্সিও এক্সপার্ট ইন আপনার রেসপেক্টিভ জেলা ভোলা, তো সেক্ষেত্রে আপনার এখানে থাকবে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন ভোলা। সো এই জিনিসটা হইতে পারে। বা আপনি যেই আপনার ফোকাসিং কিওয়ার্ড লিখে পোলো টি শার্ট, সো এখানে স্ল্যাগে থাকতে পারে পোলো টি শার্ট। সো আশা করি যে স্ল্যাগের ব্যাপারটা বুঝতে পারছেন। সো দেন আসে টার্গেটেড কিওয়ার্ড ইন আওয়ার বডি কন্টেন্ট। এখন দেখেন, এই জিনিসটা কি, আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা আমাদের বডি কন্টেন্টের মধ্যে আমরা কয়েকবার মাল্টিপলভাবে ব্যবহার করব, যাতে করে গুগল বুঝতে পারে যে এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য লেখা হয়েছে। এই জিনিসটা যাতে করে গুগল বুঝতে পারে, তার জন্য তাতে করে এটা র্যাঙ্ক করাইতে সহযোগিতা সাহায্য করবে। এজন্য আবার আমরা বেশি বেশি কিওয়ার্ড স্টাফিং করে ভরে ফেলবো না। সো এই জিনিসটি এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনার কি বলে, সাপোজ এই ফোকাসিং কিওয়ার্ডটা ফ্রি অ্যাপস স্টোর ক্রেডিটস, এই দেখেন ফ্রি অ্যাপ স্টোর ক্রেডিটস, অ্যাপ স্টোর ক্রেডিটস, এই কিওয়ার্ডটাকে মাল্টিপল জায়গায় তার সেন্টেন্সের সাথে মিল রেখে তারা ব্যবহার করছে। সো এই জিনিসটি আপনার কন্টেন্টটাকে আপনি যত সুন্দর করে আপনার ফোকাসিং কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন, ততই আপনার এটা অন পেজ এসইওটা কমপ্লিট হয়ে যাবে। সো এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আপনি আপনার যখন আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো, তখন র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে একটা স্কোর দেখাবে, বা আপনি যখন করতে করতে যখন বুঝে যাবেন, তখন আপনি ফোকাসিং কিওয়ার্ড বা সাজেস্টেড যে এলএসআই কিওয়ার্ডগুলো থাকবে, সাপোর্টিভ কিওয়ার্ডগুলো থাকবে, ওগুলো দিয়ে সুন্দর মতো করে আপনার কন্টেন্টটা যত সুন্দর করে অপটিমাইজ করতে পারবেন, যত সুন্দর করে ফোকাসিং কিওয়ার্ড বলেন বা যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনার কন্টেন্টটাকে সাজাই তুলতে পারবেন, তত বেশি পরিমাণ আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবেন। তো জাস্ট এখন এটাই মনে রাখেন যে আমাদের আমাদের যেই জিনিসটা অ্যাড টার্গেটেড কিওয়ার্ড ইন ইউর বডি কন্টেন্ট, বা আমাদের কিওয়ার্ডটাকে বডি কন্টেন্টের মধ্যে মিনস করানো হইতেছে এটাই যে আমরা আমাদের ফোকাসিং কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ডটাকে আমাদের বডি যেই কন্টেন্টটা থাকবে এটার মধ্যে মাল্টিপলভাবে কয়েকবার টেকনিক্যালি কয়েকবার ইউজ করব, যাতে করে এমন না বোঝা যায় যে এই ওয়ার্ডটা অনর্থক লাগতেছে, বা আপনার এই ওয়ার্ডটাকে আনইউজুয়াল মনে হচ্ছে। আমরা টেকনিক্যালি কথার সাথে তাল মিলিয়ে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটাকে ব্যবহার করার চেষ্টা করব। এই জিনিসটাই এখানে বোঝানোর চেষ্টা করছে। সো দেন আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো, আমাদের এটা 6 নম্বরটা চলে গেল। আরেকটা সাব হেডিং। আচ্ছা, এখানে সাব হেডিং বলতে কি বোঝানো হয়েছে? দেখেন, আমরা আমাদের একটা কিওয়ার্ডে আমরা একটা কন্টেন্ট যখন লিখি, তখন এটার মধ্যে H1 ট্যাগ থাকে। আমি আপনাদের H1 ট্যাগ বা যেটা টাইটেল ট্যাগ বলেন বা যেটাই বলেন না কেন, একটা বড় একটা ট্যাগ আপনাদেরকে করার চেষ্টা করছি। বাকি এখানে অনেকগুলা ট্যাগ থাকে, যেগুলো H2 H3, যারা HTML একটু পারেন তারা বুঝবেন যে H2 H3 যে ব্যাপারটা, ওই ট্যাগগুলোর কথা বলা হয়েছে। তো ওই ট্যাগগুলোর মধ্যেও আমরা আমাদের ফোকাসিং কিওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করব। যারা HTML ট্যাগ বুঝেন না, তারা HTML CSS এর একটা ভিডিও দেখতে পারেন, বা আমার হয়তো বা আছে, বা অন্য কারো দেখতে পারেন, ইটস আপ টু ইউ।
সো হচ্ছে এইখানে হচ্ছে ওই সাবহেডিংসগুলোর মধ্যে যেগুলো H1 থেকে H6 পর্যন্ত অনেকগুলো ট্যাগ আছে, ওই ট্যাগগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের মানে হচ্ছে কিওয়ার্ডটাকে মানে হচ্ছে ফোকাসিং কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। আমরা আমাদের ফোকাসিং কিওয়ার্ডটাকে টেকনিক্যালি ঘুরায় পেঁচায় যাতে করে কন্টেন্টটা অনর্থক না লাগে, বাট আমাদের ফোকাসিং এরিয়ার মানে ফোকাসিং কিওয়ার্ডটা যাতে করে ওইটার মধ্যে পুশ থাকে। সো এই জিনিসটা হচ্ছে সাবহেডিংসের মধ্যে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা যাতে থাকে, এটা বোঝানো হয়েছে। তো আমরা ইউআরএল স্ল্যাগ থেকে শুরু করে সাবহেডিংসের পর্যন্ত ব্যাপারটা মানে বোঝার চেষ্টা করলাম, মানে হচ্ছে থিওরিটিক্যালি। সো বাকিটা যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন হয়তো আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ।